This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রেস করেছেন এবং সেই প্রেসে তিনি অনেকগুলো কথা বলেছেন। প্রথম যে জিনিসটি বলেছেন যে উনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে যা উন্নতি হয়েছে অন্য রাজ্যে নাকি হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব, প্রতিদিন এই কলকাতা থেকে ভেলোর, চেন্নাইয়ের যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলোতে কতজন বাঙালি পেশেন্ট থাকে তার একবার খবর নিয়ে দেখবেন এবং তারা অন্য রাজ্যে কেন যায় তা জানার চেষ্টা করবেন। উনি বলেছেন যে গোটা রাজ্যে 42টি সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক জেলায় নীল সাদা কিছু সুপার স্পেশালিটি নামে বিল্ডিং তৈরি করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর যদি মনে হয় যে এগুলো সুপার স্পেশালিটি হসপিটাল, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটা ছোট্ট কথা বলছি, সেটা একটু চেষ্টা করবেন করার জন্য। ওনার পরিবারে তো অনেক মেম্বার, তো এই 42টি সুপার স্পেশালিটি হসপিটালের জেলায় জেলায় যেগুলো আছে, ওনার পরিবারের কোনো একজনের সদস্যের চিকিৎসা সেই সুপার স্পেশালিটি হসপিটাল হবে, তার ব্যবস্থা করুন। এমার্জেন্সি ক্ষেত্রে না, এমার্জেন্সি ক্ষেত্রে অবশ্যই কলকাতায় নিয়ে যেতে হবে, কলকাতার বাসী তারা। কিন্তু যদি দম থাকে, যদি ক্ষমতা থাকে, নিজের পরিবারের কোনো একজন এক একটি করে জেলায় তৈরি করে দিন, ফিক্স করে দিন যে অভিষেকের চিকিৎসা হবে ডায়মন্ড সুপার স্পেশালিটি হসপিটালে, অমুকের চিকিৎসা হবে মেদিনীপুরের মেডিকেল কলেজে বা তার কোনো জেলার সুপার স্পেশালিটি হসপিটালে পাশের কোনো জায়গায়। যদি ক্ষমতা থাকে ফিক্স করে দিন, তাহলে পরে বুঝতে পারবেন এই সুপার স্পেশালিটিগুলো আসলে সুপার ফ্লপ হসপিটাল। নীল সাদা বিল্ডিং আছে, কাজের কাজ কিচ্ছু নেই সেখানে, কাজের কাজ কিচ্ছু হয়নি। যথারীতি মুখ্যমন্ত্রী যেরকম করেন প্রত্যেকবার অন্যের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করেন, এবারও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এবং ডাক্তারবাবুদের যারা ডিউটিতে ছিলেন তাদের ঘাড়ে সমস্ত দায় চাপিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করছেন এবং যথারীতি 12 জনকে সাসপেন্ড করেছেন এবং তার সাথে সাথে তদন্ত হওয়ার আগেই উনি সমস্ত কিছুকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা গতকালই দাবি জানিয়েছেন যে সিটিং জাজকে রেখে তদন্ত কমিটি হওয়া উচিত এবং সেই তদন্ত কমিটি তদন্ত করুক যে কেন এই ঘটনা ঘটেছে। আর সব থেকে বড় কথা, কর্ণাটকা সরকার যখন একটি কোম্পানিকে ব্যান করেছে, ব্ল্যাক লিস্টেড করেছে, তারপরেও সেই কোম্পানি কি ধরনের ওষুধ সাপ্লাই করছে, কি ধরনের স্যালাইন সাপ্লাই করছে তা নিয়ে কেন পশ্চিমবঙ্গে কেউ একবার ভেবে দেখলো না? তারপরে কি তার মানে কি স্বাস্থ্য ভবন কি কোনো কাজ করে না আমাদের পশ্চিমবঙ্গের? স্বাস্থ্য ভবনে কি কেউ দেখার নেই, নাকি সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বড় অ্যামাউন্টের কিছু কাটমানি রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দেয়, স্বাস্থ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেয়, যার ফলে এই ধরনের ঘটনা ঘটে কিন্তু কোনো রকম তদন্ত হয় না?